ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার, 2টার দিকে দিতে হয়েছে, তাহলে তো মেয়ে তো রাত্রে মারা গেছে। হামিদাকে বাঁচাতে আমাদের পুরো পরিবারকে ফাঁসানো হয়েছে। আর এই ঘটনার আড়ালে অন্য কিছু রয়েছে যেটা আমরা এখনো কেউই জানি না। এই প্রথমবার আদালতে যেতে যেতে কি বলেছিল হামিদার স্বামী সজীব শেখ। এবার হামিদার প্রতি অভিযোগ তুলে আদালতে গিয়ে আরো নতুন তথ্য তুলেছে হামিদার স্বামী সজীব শেখ। আর যা শুনলে আপনিও অবাক হবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। মাগুরার শিশু আসিয়াকে নির্মমভাবে হত্যা করে তাকে দুনিয়া থেকে একবারে বিদায় করে দিল। আর তার ফ্যামিলি এখন পর্যন্ত কোনো বিচার পায় নাই। কিন্তু এইদিকে যত বেশি দিন যাচ্ছে ততই যেন বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য। এতদিন আমরা জানছিলাম হিটু শেখ নাকি আসিয়ার সম্পূর্ণ ঘটনার সাথে জড়িত, যদিও হিটু শেখ এখন পর্যন্ত কোনো কথাই বলতে দেয় নাই তার পরিবার ও সাংবাদিকদেরকে। কিন্তু এদিকে আবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দ্বিতীয়বারের মতন সোনালীতে নেওয়া হচ্ছে হিটু শেখের পুরো পরিবারকে। এদিকে আবার জানা গেল হিটু শেখ এবং কি তার ছেলে সজীব শেখ আদালতে গিয়ে হামিদের উপরে সমস্ত অপরাধের দায় তুলে দিলেন। এবং কি সজীব শেখ আদালতে হেঁটে যেতে যেতে বলেছিলেন এই ঘটনায় সম্পূর্ণরূপে আমার বউ হামিদা দায়ী। তিনি সবকিছুই জানেন, কারণ আমরা সেই দিন সকাল 8টার পর থেকে বাড়িতে ছিলাম না কেউই। এই ঘটনাটি ঘটেছিল সেই দিন সকাল 11টার দিকে। কিন্তু হামিদা দাবি করেছিল সেই দিন রাত 2টার সময় আসিয়ার সাথে এমন ঘটনাটি ঘটেছিল। রাত 2টার সময় এই ঘটনাটি ঘটলে আসিয়া বেঁচে থাকার কথাই না। তাই হামিদাকে ধরে নিয়ে এসে ভালো করে তদন্ত করে দেখুন, আসল সত্য সবকিছুই বেরিয়ে আসবে। আমি মনে করি আমরা সম্পূর্ণ নির্দোষ, আমাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এই সময় আবার হিটু শেখকে বিভিন্ন রকমের কথা বলতে শোনা যায় ছেলে সজীব শেখের পাশে থেকে। হিটু শেখ আদালতে হেঁটে যেতে যেতে বলেছিলেন এই ঘটনার সম্পূর্ণ দায় আমার ছেলের বউ, তাকে ধরেন। এই ঘটনার সাথে আমার ছেলের বউ হামিদায় জড়িত, কারণ আমরা সেই দিন সকালবেলা কেউই বাড়িতে ছিলাম না। তাই আমার ছেলের বউকে ধরলে সেই দিন আসিয়ার সাথে কি কি ঘটেছিল এবং কি কারা এই ঘটনার সাথে জড়িত ছিল সবকিছুই বেরিয়ে আসবে। হিটু শেখ এই সময় নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, কোনোদিন শুনেছেন বাপ বেটা মিলে ছেলের বউর বোনকে দর্শন করতে? আর এরকম ঘটনা বাংলাদেশের মধ্যে আর কখনো ঘটতেও দেখি নাই এবং কি কানেও শুনি নাই। আসিয়ার সাথে অন্য কিছু ঘটেছে যেটা আমরা এখন পর্যন্ত কেউই জানি না। এইভাবে যেন নিজেদেরকে নির্দোষ দাবি করে বলেছিলেন হিটু শেখ এবং কি তার ছেলে সজীব শেখ। প্রিয় দর্শক, হিটু শেখ এবং কি তার ছেলে সজীব শেখের নতুন এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।